ভারত আমাদের কথা না শুনে আর আমরা যদি মুসলমান বিশ্বের কাছে আহ্বান জানাই এবং গাজওয়াতুল হিন্দ চালু হয়ে যায়, তাহলে তো দিল্লিকে দখল করা আমাদের জন্য কোনো বিষয় নয়। এখন আসলে কি মনে হচ্ছে যে শেখ হাসিনার যে রায় আমরা গতকালকে পেয়েছি, সেই রায় কার্যকর করবার কোনো বিকল্প বাংলাদেশের সামনে আছে কিনা? আছে। বাংলাদেশ এখন ভারতকে বাধ্য করতে পারে যে আগামী 24 ঘন্টার মধ্যে যদি শেখ হাসিনাকে আমাদের হাতে ফেরত দেওয়া না হয়, তাহলে 7 সিস্টার তোমাদের আর থাকবে না। এবং আমাদের এই মুহূর্তে বাংলাদেশে যে সকল বিপ্লবী যারা আছেন, তারা স্বপ্ন দেখেন, তাদের একটা বিরাট অংশ যে গাজওয়াতুল হিন্দের স্বপ্ন দেখেন। তো কাজেই যদি ভারত আমাদের কথা না শুনে আর আমরা যদি মুসলমান বিশ্বের কাছে আহ্বান জানাই এবং গাজওয়াতুল হিন্দ চালু হয়ে যায়, তাহলে তো দিল্লিকে দখল করা আমাদের জন্য কোনো বিষয় নয়। তখন কি করা যাবে? শেখ হাসিনাকে আমরা যেমন আগে ঢাকা শহরে এনে ফাঁসি দিতে পারতাম, তখন দিল্লির লালকেল্লার সামনে এটা ফাঁসি দেওয়া কোনো সমস্যা নয়, হতে পারে এরকম। দ্বিতীয় যে বিকল্প সেটা হলো যে আমরা এখন ভারতের সঙ্গে যে কূটনৈতিক যে সম্পর্কটি রয়েছে, সেই সম্পর্কের জায়গাতে আমাদের যে বিশ্ব খেলোয়াড় আছেন জনাব ডক্টর মোহাম্মদ ইউনূস, আমরা তো তাকে আকাশের চাঁদ তারার মতো মনে করি এবং আমরা মনে করি যে বাংলাদেশে তার এই আগমন আমাদের এই বাঙালি জাতি আমরা 100 বছর পূর্ণ করেছি। আমাদের ময়মুরব্বীরা সারা জীবন ভালো কাজ করেছেন, এই জন্য আমাদের 14 জন্মের ভাগ্যি যে আমরা এরকম একজন প্রধান উপদেষ্টাকে পেয়েছি সরকারের প্রধান হিসেবে, যার কথায় বাকিংহাম প্যালেসের সানাই বাজে, যার কথায় হোয়াইট হাউসের দরজা খুলে যায়, যার কথায় বিশ্বের সমস্ত বাঘা বাঘা রাজনৈতিক নেতৃবৃন্দ তারা ফুটবল মাঠে চলে আসে ফুটবল খেলা দেখার জন্যে। তো উনি যদি ওনার সেই জাদুকরী দ্য ম্যাগনেটিক অ্যান্ড ম্যাজিক্যাল যে পাওয়ার আছে, এই পাওয়ার ব্যবহার করে নরেন্দ্র মোদীকে যদি হুকুম দেন যে আপনি যদি এই সময়ের মধ্যে শেখ হাসিনাকে প্রত্যার্পণ না করেন, তাহলে পুরো ওয়েস্ট অর্থাৎ ইউরোপীয় ইউনিয়ন এবং আমেরিকা, তাদের সঙ্গে ভারতের যত বাণিজ্যিক সম্পর্ক রয়েছে, মিলিটারি পাওয়ার রয়েছে এবং কৌশলগত সম্পর্ক রয়েছে, আমি ডক্টর মোহাম্মদ ইউনূস আমার সেই ম্যাজিক্যাল অ্যান্ড ম্যাগনেটিক পাওয়ার ব্যবহার করে সমস্ত ভারতের রাজনীতি অর্থনীতি তছনছ করে দেব। ইট ক্যান বি ডান। আমরাও চাই আপনারা আসুন, আপনারা ভারত দখল করুন, গজওয়াতুল হিন্দ করুন, আপনারা দিল্লি দখল করুন, যা যা করতে চান সবই করুন। আপনাদেরকে আমি নিমন্ত্রণ জানাচ্ছি, আপনারা আসুন। আপনাদেরকে কিভাবে ওয়েলকাম করতে হয়, কিভাবে আপ্যায়ন করতে হয়, কিভাবে আপনাদেরকে স্বাগত জানাতে হয়, সেটা আমরা খুব ভালো করে জানি। আমাদের ভারতীয় সেনাবাহিনী খুব ভালো করে জানে, সেই ব্যবস্থা আমরা ইতিমধ্যেই নিয়ে নিয়েছি। আমরা শুধু এখন আপনাদের অপেক্ষা করছি। আপনাদের কত বিপ্লবী আছে, কত ছাত্র জনতা রয়েছে যারা গজওয়াতুল হিন্দের স্বপ্ন দেখে, তারা আসুক ভারতে। ভারতে না এসে তো গজওয়াতুল হিন্দ সম্ভব নয়। বাংলাদেশে বসে বসে সংবাদ মাধ্যমে গজওয়াতুল হিন্দ তো করা যাবে না, তার জন্য ভারতে আসতে হবে। আপনারা আসুন ভারতে। মোহাম্মদ ইউনূসকে বলুন গোটা মুসলিম বিশ্বকে বার্তা দিতে যে ভারতের বিরুদ্ধে যাতে তারা যুদ্ধ ঘোষণা করে। আমরাও দেখি কত মুসলিম বিশ্ব, কতগুলো ইসলামিক রাষ্ট্র আপনাদের ডাকে সাড়া দেয়, ভারতের বিরুদ্ধে যায় তারা। সৌদি আরবের মুসলমানরা তো বাংলাদেশের মুসলমানদেরকে মিসকিনের বাচ্চা বলে, মানে ভিখারির বাচ্চা। আপনাদেরকে তো ওরা কনভার্টেড মুসলমান বলে, আপনাদেরকে তো ওরা আসলে মুসলমান মনেই করে না। শেখ হাসিনাকে ভারত সরকার ফেরত দেবে না, এটা ভারত সরকার পরিষ্কার জানিয়ে দিয়েছে। এখন আপনাদের ডক্টর ইউনূসের কত ম্যাগনেটিক পাওয়ার আছে, ম্যাজিক্যাল পাওয়ার আছে, সেই পাওয়ার প্রয়োগ করতে বলুন, দেখাতে বলুন। সেই পাওয়ার আমরাও দেখি, আমরাও তো দেখতে চাই মোহাম্মদ ইউনূসের কত ক্ষমতা রয়েছে। 7 সিস্টার দখল করে নিন, কে বাধা দিয়েছে? আসুন দখল করুন, ওয়েলকাম। আসাম, ত্রিপুরা, মেঘালয়, মিজোরাম, অরুণাচল সব দখল করে নিন। এর আগেও আপনারা বলেছিলেন 4 দিনে কলকাতা দখল করে নেবেন, 7 দিনে দিল্লি দখল করে নেবেন। আমরা তো আপনাদের অপেক্ষায় কবে থেকে বসে আছি। আপনারা ভারতের দিকে এক পা বাড়ান, তারপরেই তো খেলা জমবে, আমরা খেলতে পারবো। আমরা তো চাইছি আপনারা ভারতে আসুন, আপনাদেরকে আমরা অতিথি আপ্যায়ন করব, আপনাদেরকে ওয়েলকাম করব, আপনাদেরকে ভালো মন্দ খাওয়াবো। সেই অপেক্ষাতেই তো আমরা বসে আছি। দিল্লি তো অনেক দূরে, আপনাদেরকে আগে কলকাতায় আসতে হবে, তারপরে কলকাতা হয়ে বিহার যেতে হবে, উত্তরপ্রদেশ যেতে হবে, তারপরে দিল্লি। অনেকটা রাস্তা দিল্লির।
আপনারা আগে কলকাতায় আসুন, পশ্চিমবঙ্গে ঢুকুন আপনারা, তারপরে আমরা দেখছি। আপনারা একদিক দিয়ে পশ্চিমবঙ্গে ঢুকবেন, আর একদিক দিয়ে দেখবেন আপনাদের চট্টগ্রাম ভারতের অংশ হয়ে গেছে, আপনাদের সিলেট ভারতের অংশ হয়ে গেছে, দিনাজপুর ভারতের অংশ হয়ে গেছে। বাংলাদেশে বর্তমানে যে অন্তর্বর্তী সরকার চলছে, এই সরকারকে ভারত 2 পয়সা দিয়েও দাম দেয় না। এই সরকারের কোনো ভ্যালু নেই ভারতের কাছে। এই মোহাম্মদ ইউনূসের সরকার, মোহাম্মদ ইউনূসের যারা উপদেষ্টা রয়েছে, তাদের 2 পয়সা দাম নেই ভারতের কাছে। একটা নির্বাচিত সরকার যদি বাংলাদেশে আসে, তাদের সাথে আমরা কথাবার্তা বলবো। শেখ হাসিনাকে তো ফেরত দেওয়ার কোনো প্রশ্নই ওঠে না, কিন্তু বাংলাদেশ ভারতের সম্পর্ক আগামী দিনে কি হবে, কোন পথে যাবে, সেটা নির্বাচিত সরকারের সঙ্গে বসে কথা হবে। ভারত সরকারের সঙ্গে বাংলাদেশের নির্বাচিত সরকারের কথা হবে। মোহাম্মদ ইউনূস তো নির্বাচিত না, জোর করে আজকে ক্ষমতায় বসে রয়েছে। বাংলাদেশের মানুষ তো মোহাম্মদ ইউনূসকে ভোট দিয়ে ক্ষমতায় আনেনি। কিছু রাজাকার, কিছু মৌলবাদী, কিছু পাকিস্তানের অবৈধ ঔরসে জন্ম হওয়া বাংলাদেশি রাজাকার, তারা মোহাম্মদ ইউনূসকে আজকে ক্ষমতায় বসিয়েছে। স্বপ্ন দেখা ভালো, কিন্তু অকাত অনুযায়ী স্বপ্ন দেখতে হয়। ওই বাংলা ভাষায় একটা প্রবাদ আছে না, ছেঁড়া কাঁথায় শুয়ে লাখ টাকার স্বপ্ন দেখতে নেই। আপনারা ওই ছেঁড়া কাঁথায় শুয়ে লাখ টাকার স্বপ্ন দেখছেন। আর আপনাদের দেশের জনতাও খুব ভালো করে জানে আপনাদের অকাত কতটুকু, আপনাদের ক্ষমতা কতটুকু, আপনাদের দৌড় কতটুকু, মোহাম্মদ ইউনূসের দৌড় কতটুকু, সেটা বাংলাদেশের সাধারণ জনগণও খুব ভালো করেই জানে। আপনারা এইসব কথাবার্তা কি উদ্দেশ্য নিয়ে বলছেন, কেন বলছেন, আপনারা আদৌ কতটুকু কি করতে পারবেন, সেটা বাংলাদেশের জনগণ খুব ভালো করেই বোঝে। আমরা ভারতীয়রা আপনাদেরকে হাত জোর করে ওয়েলকাম জানাচ্ছি, আমন্ত্রণ জানাচ্ছি। আপনারা ভারতে আসুন, আপনারা দিল্লি দখল করুন, আপনারা কলকাতা দখল করুন, আপনারা গজওয়াতুল হিন্দ করুন, আপনারা লালকেল্লার সামনে শেখ হাসিনাকে ফাঁসিতে ঝুলিয়ে দিন। আসুন ভারতে, ওয়েলকাম করছি আপনাদেরকে। যদি এক বাপের পয়দা হয়ে থাকেন, যদি আপনাদের বাপ একটা হয়ে থাকে, তাহলে আসুন। মুখে বড় বড় কথা সবাই বলতে পারে, স্টুডিওতে বসে যা খুশি মুখ দিয়ে বলা যায়, কিন্তু সেটা করে দেখাতে গেলে বুকের পাটা দরকার হয়, এক বাপের পয়দা হতে হয়। তা আপনারা যদি এক বাপের পয়দা হয়ে থাকেন, তাহলে আসুন ভারতে, ওয়েলকাম। আমরা আপনাদের অপেক্ষায় রয়েছি, সুস্বাগতম। আপনাদেরকে কিভাবে ওয়েলকাম করতে হয় সেটা ভারতীয় সেনাবাহিনীরও দরকার পড়বে না, আমরাই যথেষ্ট।